কিচ্ছু রয়েছে না, সব শেষ। এটা আমার পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। আমার ছেলে একজনে ফোন দিয়ে কইছে যে আপনার পাশে আগুন লাগছে, তখন আমার জানটা আর জানে রয়েছে যে আমার জামাই বাচ্চা কই, তাইয়ে দেখি সব কিছু শেষ। আমার স্বামী আর বাচ্চাটা সুস্থ আছে, একটা পরিমাণে কিচ্ছু রয়েছে না, সব শেষ। এটা আমার পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। সিলেটের কালীবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি পরিবারের বাড়া বাসা আগুনে পুড়ে ছাই। আজ বৃহস্পতিবার সিলেট নগরীর 8 নং ওয়ার্ড কালীবাড়ির শাহজালাল এ বাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস সহ এলাকাবাসীর সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত প্রতিবেদনে। আমি গড় আসলাম, একটু পরে মানে শব্দ শুনি যে চিলাচিলি শোনা যায়, করতেই পারে গেছি। যাওয়ার পরে গিয়া দেখি যে গরু মানে হালকা হালকা একটু আগুন লাগছে, বেশি নাই, একটু একটু আগুন লাগছে। দিয়ে ওখান থেকে বালু তাই না দিছি, আরো মানুষ হয়েছে ওখান থেকে। আবার বাদে সবে ওখান থেকে বালু পানি টানি দিয়েছে নিতে ইয়া, এর বাদে আগুন বাড়ি গেছে নগর। বাড়া বাদে আমি আমার রুম আইয়া গ্যাস সিলিন্ডারটা বার করছি আর মেইন সুইচ অফ করছি। কইরা গেছি ওখানে গিয়া যাইতে আমার ঘরে আস্তে আনতে মানুষ জিনিসপত্র কিচ্ছু দরকার বাকি না। রান্না থেকে আপনার এই আগুনটা ধরছে, হয়তো সিলিন্ডার বাস মারক বা লিক করক, এটা সঠিক বলতে পারলাম না। এটা রান্নার মাঝে আপনার এই অটো আগুন ধরছে, সিলিন্ডারের কারণে। হয়তো সিলিন্ডারে লিক ছিল বা লাইন লিক ছিল, লিকের কারণে এটা আপনার আগুন ধরছে। আমি ছিলাম সকালে দোকানে গেছি, দোকান থেকে একটা দোকানের কাজে মাঝে আমার বাইর বইয়ে ফোন দিচ্ছেন যে ঘরে আগুন ধরেছে। তখন আমি দ্রুত দৌড়িয়ে আইছি, আইয়া দেখে এই অবস্থা আগুন ধরা। তখন এটা সম্ভবত সিলিন্ডার ছাড়া আর কিছু আগুন ধরতে পারে না, হয়তো সিলিন্ডারে বাস মারছে, ধরো বাস মারার কারণে কিন্তু আগুন ধরছে আপনার। হঠাৎ জানি আমার ছেলে একজনে ফোন দিয়ে কইছে যে আপনার পাশে আগুন লাগছে, তখন আমার জানটা আর জানে রয়েছে যে আমার জামাই বাচ্চা কই, তাইয়ে দেখি সব কিছু শেষ। আমার স্বামী আর বাচ্চাটা সুস্থ আছে, একটা পরিমাণে কিচ্ছু রয়েছে না, সব শেষ। এটা আমার পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। তো হঠাৎ খবর গেছে যে চিটাঙ্গে স্যার ভাইহাত আগুন লাগছে, তো সব বাড়াই আইছে। অন্তর জন্য বাসা টান বালা হাতান বাড়াটি ভাইহার সবগুলা বাসায় হয়েছে। তো আমরা সব পাড়ার যারা আছেন সব আইছেন, আইয়া আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগুন লাগার কত সময় পরে মানে ফায়ার সার্ভিস আইছে? মোটামুটি 20-25 মিনিট পরেই। আমরা তো সংবাদ পাওয়ার পরে খুব দ্রুত চলে আসি ঘটনাস্থলে। ঘটনাস্থলে এসে দেখি যে এই ভবনটির মধ্যে 4টি রুম, 4 রুমেই আগুন ছড়িয়ে যায়। তো আগুনের সূত্রপাতটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজ হয়ে সেখান থেকে আগুনের সূচনা হয়। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আসলে এখানে তদন্ত সাপেক্ষে, তারপরেও আমরা বলি যে রুম বা যে ভবন, সেই ভবনের অনুপাতে আমরা আনুমানিক বলতে পারি এখান থেকে প্রায় 25 থেকে 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, মানুষ কেউ আহত নিহত এখন আমাদের কাছে কোনো সংবাদ নেই। ঘটনার কতক্ষণ পর আপনারা ঘটনাস্থলে এসে পৌঁছান? ঘটনা যখন আমরা নিউজ পাইছি, যখন আমরা সংবাদ পাইছি, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা রওনা দিয়ে খুব দ্রুত চলে আসছি। ঘটনা কখন ঘটছে বা কতক্ষণ পরে তারা ফোন দিছে সেটা তো আমরা বলতে পারবো না। কয়টি ইউনিটে কাজ করছেন, কত সময় লাগছে আপনার? আপনার জন্য আমরা 2টা ইউনিটে কাজ করছি। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা ছিল পানির উৎসের সমস্যা। আমরা একটা গাড়ি দিয়ে আমরা পানি নিয়ে আসছি এবং দ্বিতীয় গাড়ি যেটা পাম্পবাহী গাড়ি, সেই গাড়িটা কিন্তু এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে 20টা হুজের লাইন মাথার মধ্যে আমরা পুকুর পেয়েছি, সেই পুকুর থেকে পানি আনতে হয়েছে। যে পানির জন্য আমাদের ব্যাগ পাইতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ বন্ধ থাকে না, আমরা চালিয়ে গেছি এবং সুন্দরভাবে আমরা আগুন নির্বাপন করতে পেরেছি।